ছোট কনস্ট্রাকশনটা হলো যে আমরা এটা দিলাম যে এবি বি দ্য কর্ড অফ দ্য সার্কেলস হ্যাভিং সেন্টার ও এবি ইন্টারসেক্টস দ্য স্মলার সার্কেল এট সি অ্যান্ড ডি উই নিড টু প্রুভ দ্যাট এসি ইজ ইকুয়াল টু বিডি। এখন কনস্ট্রাকশন করব। উই ড্র ওপি পারপেন্ডিকুলার এবি। আমরা কি জানি? পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য সেন্টার আপ, উই নো পারপেন্ডিকুলার from the a perpendicular drawn from the center of a circle to any chord bisects the chord. Okay, bisects the chord. এখন কর্ডকে বাইসেক্ট করে যেহেতু, তার মানে এখানে আমরা কি বলতেছি? আমরা বলতেছি নাও ওপি পারপেন্ডিকুলার হলো এবি, দেয়ারফর আগে ওপি পারপেন্ডিকুলার এবিটা করতেছি, দুটোই দেখাবো। দেয়ারফর ওপি পারপেন্ডিকুলার এবি হলে কি হচ্ছে? ওই ওই দুইটা বাইসেক্ট হয়ে গেছে না? আমরা বলবো এপি ইজ পি এ ইজ ইকাল টু পিবি, পি এ ইজ ইকাল টু again OP perpendicular CD. Therefore, PC is equal to PD. Equation 1 minus 2, 1 থেকে 2 মাইনাস করে দাও, তাহলে পিএ থেকে যখন পিসি মাইনাস করবা তখন কি হবে? পিএ মাইনাস পিসি ইজ ইকুয়াল টু পিবি মাইনাস পিডি। পিএ থেকে পিসি মাইনাস করলে কি থাকে দেখো তো? এসি থাকে না? আর পিবি থেকে পিডি মাইনাস করলে বিডি থাকে না? প্রুভড। ওকে, একবারে সহজ। তো এটা যদি ইকুয়েশন না বানায় জাস্ট বসা দিতাম এপি ইকুয়াল টু বিপি, তাহলে কি হইতো? বুঝি নাই। তো এরকম যদি ইকুয়েশন না বানায় এপি ইকুয়াল টু বিপি পরে ডিরাইভ করতাম, এপি ইজ ইকুয়াল টু বিপি লিখলাম, তারপর কি করতাম? তারপরে এপি হচ্ছে এসি ইকুয়াল টু সিপি মানে এসি প্লাস সিপি, তারপর বিপি হচ্ছে বিডি প্লাস পিডি, দুইটা ইকুয়াল আর কেটে দিস। বোথ সাইড থেকে ইকুয়াল মাইনাস করবা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেটাও করা যাবে, কেন করা যাবে না? অবশ্যই করা যাবে। যে কোনো নিয়মে করতে পারো, লজিক্যাল হইলেই হবে, ঠিক আছে? বাট সে প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়, ঠিক আছে? 3 নাম্বারটাও একেবারেই এটা আসলে প্রুভ করা মানে একেবারে নর্মাল। বলছে সার্কেল passes through the vertices of a right angle triangle so that the center of the circle is the middle point of the hypotenuse. জানা কথা, আমরা জানি, বাট সেটাই প্রুভ করে দেখাইতে হবে।
তো রাইট অ্যাঙ্গেলটা, ওকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকতেছি। ধরলাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখন একটা সার্কেল এঁকে ফেলি। সার্কেল যেটা উপরে রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে হাইপোটেনাস, তাই না, এটা দেখেই তো আমরা বুঝতেছি যে হাইপোটেনাসটা হলো ডায়ামিটার। এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? কারণ কি, রাইট অ্যাঙ্গেল কিসে মানে ইনস্ক্রাইবড হয়? হাফ সেমি সার্কেলে না? সেমি সার্কেল হবে কি দিয়ে? ডায়ামিটার দিয়ে তো, নাকি? হুম, ওকে, শুরু করি লেখা। এইখানে আমরা বলে দিই এটা সেন্টার, এটা এ, এটা বি, এটা সি। আমরা বলবো পার্টিকুলার এনান্সিয়েশন, লেট এ বি সি বি রাইট অ্যাঙ্গেলড triangle where angle B is equal to 90 degree and AC is the hypotenuse. We need to prove that O is the center বলতে হবে, তাই না? ও আচ্ছা, এটা হাইপোটেনাসের কথা বলছেন, তো সার্কেলের কথা বলেই নাই। এ সার্কেল ABC passes through, হুম, না ওরা যে বলছে না, শো দ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল ইজ দ্য মিডল পয়েন্ট অফ দ্য হাইপোটেনাস, এ সার্কেল পাসেস থ্রু দ্য ভার্টিসেস অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বললাম, এইবার বলতেছে সার্কেল এবিসি পাসেস থ্রু পয়েন্ট এবিসি হ্যাভিং সেন্টার ও। এখানে a comma b comma c of that angle triangle বলা হবে। না, তুমি তো একবার ঘোষণা করছো এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঘোষণা করলে আবার নতুন করে কেন বলতে হবে? এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ভার্টিসেস আর তিনটা হইতে পারে, অন্য কিছু হইতে পারে। তুমি তো নাম লিখে দিছো, হ্যাভিং সেন্টার। ওই রকম যদি আমরা লিখতে চাই তো তো পার্টিকুলার এনান্সিয়েশন রচনা হয়ে যাবে। We need to prove that, তাহলে the center of the circle, তাই না? Center of the circle, that prove that O is the midpoint of AC। মানে কোনো কনস্ট্রাকশনের কিচ্ছু নাই, কারণ এটা দিয়েই প্রুভ করা যাবে, নতুন করে কিছু আঁকতে হবে না। হ্যাঁ, হুম, in triangle ABC
is equal to 90 degree. We know a circle, sorry, an angle inscribed in a semicircle, huh? Is right angle. We know an angle inscribed in a semicircle is right angle, হ্যাঁ? তার মানে কি? Therefore, angle ABC is inscribed in a semicircle and AC is the diameter. এটা তো এখন সিদ্ধান্তে আসতে পারবা, তাই না? অ্যাঙ্গেল ABC is inscribed, D হবে একটা, in a semicircle and AC is the diameter. Therefore, AO is equal to OC. Therefore, O is the midpoint of S proved. তো সেন্টার যেহেতু ঘোষণা দিছো আগে, আমরা এখানে লিখতে পারি ও ইজ দ্য সেন্টার অফ দ্য, এখানে লিখতে পারি যে সিন্স ও ইজ দ্য সেন্টার, এই কথাটুকু লিখতে পারি। ও ইজ দ্য সেন্টার, তাহলে ডায়ামিটারের মধ্যে সেন্টার যদি থাকে, তো সে তো দুই ভাগে ভাগ করবে, এ ইজ ইকুয়াল টু সি হবে, তাই না? তাহলে ও ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি। এইগুলো প্রুফ আসলে জীবনে দু একবার আসছে, মানে এগুলা দেখায় রাখা উদ্দেশ্য যেন তোমরা পারো, ঠিক আছে? হঠাৎ করে লিখতে দিলে তো অনেকের মাথায় আইডিয়া আসবে না, তাই না? এই জন্য একবার দুইবার লিখলে তো আইডিয়া হয়ে যায়। সবার লেখা শেষ হলে আমরা কনস্ট্রাকশনে চলে যাবো, কনস্ট্রাকশন গুলো শেষ করে ফেলি। হ্যাঁ, তো আমরা দেখো এখানে একটা ফিগার দেওয়া আছে, আমরা বলতেছি যে হলো লেট পি বি দা পয়েন্ট আউটসাইড দ্য সার্কেল এন্ড ও বি দা সেন্টার অফ দা গিভেন সার্কেল। হ্যাঁ, তাহলে আমরা প্রথম এখানে একটা সার্কেল আঁকি, সার্কেল আর একটা বাইরে একটা পয়েন্ট নিই, ওকে? তো সার্কেল আঁকার জন্য আমরা এখানে ধরো কনস্ট্রাকশন চারটা আছে এখানে, মানে 8 9 10 11, ঠিক আছে? 7 নম্বর কি, 7 নম্বর কি করার মতো কিছু আছে? ও আচ্ছা, ওইটা ওটা পরে করাবো, ওইটা কিছুই না ওটা। ড্র এ ট্যানজেন্ট এট এনি পয়েন্ট অফ এ সার্কেল, এটা পারপেন্ডিকুলার রাখলেই হয়ে যায়। ওটা আকাশ শিখানোর কিছু নাই, মানে তুমি পারপেন্ডিকুলার রাখলেই শেষ। আচ্ছা, তো এইখানে আমরা 8 নাম্বারটা টু ড্র এ ট্যানজেন্ট টু এ সার্কেল ফ্রম আউটসাইড পয়েন্ট, তো আমরা প্রথমে কি করব, আমরা একটা সার্কেল নিব। তো সার্কেলটা ড্র করে নিই, এটা হলো সার্কেল ড্র করা হয়ে গেছে। আর এখানে একটা আউটসাইড পয়েন্ট দিব, হ্যাঁ? আউটসাইড পয়েন্ট হয়ে গেল, এই যে এই যে এখানে আউটসাইড পয়েন্ট নিছে, ওকে? এখন আমাকে বলা হয়েছে কি, যে এই আউটসাইড পয়েন্ট থেকে এই যে সার্কেল যেটা দেখতে পাচ্ছ, এই সার্কেলে টেনজেন্ট রাখতে হবে। তো আমি কি করব, প্রথমে আউটসাইড পয়েন্ট যেটা আর এই যে আমার যে সার্কেল যেটা দেওয়া আছে, এই দুইটার আউটসাইড পয়েন্ট আর সার্কেলের সেন্টার জয়েন করে দিব, যে কোনো জায়গায়, এই জয়েন করে দিলাম, ওকে? এখন এই যে আমরা জয়নিং লাইনটা পাইছি, এইটারে বাইসেক্ট করব, কিন্তু বাইসেক্ট পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখবো। এটা তো জানোই, মোর দেন হাফ নিতে হয় না? তাহলে আমরা মোর দেন হাফ নিলাম কম্পাস দিয়ে। মোর দেন হাফ নিয়ে উপরের দিকে দুইটা একটা আর্ক রাখবো। কোনটা? পয়েন্ট র্যান্ডম। এখন মোর দেন হাফ নিছি, মোর দেন হাফ নিয়ে উপরের দিকে একটা আর্ক আঁকবো, আবার নিচের দিকে আর একটা আর্ক আঁকবো।
দুইটা আর কাকা শেষ। আবার রাইট সাইডে পয়েন্ট আটকাইলাম, আটকায়া এখান থেকে নিচের দিকে একটা, আবার উপরের দিকে, তাহলে দুই পাশে আমার আর কাকা হয়ে গেল, ইন্টারসেক্ট করলো। মানে এই যে ইন্টারসেকশন, এই যে যে কোনো মোর দেন হাফ নিছি, এই যে মোর দেন হাফ নিছি, নেওয়ার পরে এই দেখো এ পাশ থেকে উপর একটা নিচে একটা, ঠিক আছে। ওইটা কিন্তু আর চেঞ্জ করি নাই, যেটা মোর দেন হাফ নিছি ওইটা দিয়ে আবার এই পয়েন্ট থেকে নিচে একটা উপর একটা, ঠিক আছে। এটা তো বুঝছো। এখন আমার কাজ কি হবে, ওই দুটা যে ইন্টারসেকশন পয়েন্ট দুটা জয়েন করে দিব, এই যে উপরের ইন্টারসেকশন পয়েন্টের সাথে নিচের ইন্টারসেকশন পয়েন্ট জয়েন করে দিচ্ছি। জয়েন করা শেষ। এই যে পয়েন্টটা পাইলাম, এই পয়েন্টটাকে সেন্টার করে এই যে কোনো এক হাফের সমান রেডিয়াস নিয়ে আমরা একটা সার্কেল আঁকবো। এই যে দেখো, এই যে বাইসেক্ট করার পরে যে অর্ধেক পাচ্ছি, এইটার সমান রেডিয়াস নিচ্ছি, নিয়ে একটা সার্কেল আঁকবো। শেষ। এই যে সার্কেল এঁকে ফেললাম, এখন আমি শুধুমাত্র এই পয়েন্ট থেকে এই সার্কেল যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টে লাইন জয়েন করে দেবো। এই দেখো এই পয়েন্টের সাথে এই যে জয়েন করে দিছি। আবার এই পয়েন্টের সাথে সার্কেলকে যে পয়েন্টে টাচ করছে, শেষ। এই যে দুইটা লাস্টে দুইটা টানলাম, এই দুইটাই হলো টেনজেন্ট। হুম। একটা আঁকতে বলছিল, আমি দুইটা এঁকে দিছি, কোনো প্রবলেম নাই। আমি ট্রায়াঙ্গেলটা ইচ্ছা করে আরো আঁকা বাঁকা নি। না আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তো সবচেয়ে সহজ, একটু আগে প্রুফ করলা না। রাইট অ্যাঙ্গেলের হাইপোটেনাস না মিড পয়েন্ট না, হাইপোটেনাসের মিড পয়েন্ট সেন্টার না। আচ্ছা দেখো, আমি হ্যাঁ, তো ওটা তো সবচেয়ে সহজ। আমি এখন একটা ট্রায়াঙ্গেল নিলাম যার তিনটা সাইড দেখে মনে হচ্ছে যে অসমান, ঠিক আছে। আরো অসমান করা যায়, তো দেখ যেমনি হোক, আমার কথা হইলো যে যে কোনোটা হইলেই আঁকা যাবে। আমার কাজ হবে কি, যে কোনো দুইটা সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখবো, একটাকে পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখলাম না, ওরকম যে কোনো দুইটা সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখবো। মোর দেন হাফ আছে, মোর দেন হাফ আছে না, আমারটা মোর দেন হাফ আছে। এখন আমি দুই পাশে দুইটা আর কেটে ফেলি। এই মেজারমেন্ট ছাড়া ড্রয়িং খাতার চাইতে সফটওয়্যারে অনেক সহজ। আর মেজারমেন্ট থাকলে মানে এত সেন্টিমিটার অত সেন্টিমিটার ওইগুলা সফটওয়্যারে করতে একটু বেশি ঝামেলা। না ওইটা, ওই যে স্কেল গুলা বসাইতে হয় না, স্কেল বসানোটা খুব ঝামেলা লাগে। কি, এইটা হলো 9, সার্কাম সার্কেল রাখতেছি। এই জন্য দুইটারই বাইসেক্টর রাখবো। প্রথম একটা লেফট সাইডে যে সাইড আছে এর পারপেন্ডিকুলার বাইসেক্টর রেখে ফেললাম, ঠিক আছে। এরপর আমরা এইটার বাইসেক্টর রাখবো, হ্যাঁ রাইট সাইডে যেটা আছে এটার বাইসেক্টর রাখি। সো বাইসেক্টর রাখা শেষ, একটা বাইসেক্টর রাখা হয়ে গেল, দুইটা বাইসেক্টর রাখা শেষ। দুইটা বাইসেক্টর দেখো একটা পয়েন্টটাকে ইন্টারসেক্ট করছে, দেখতে পাচ্ছ? এই যে এই পয়েন্ট ইন্টারসেক্ট করছে, দেখছো? এই ইন্টারসেকশন পয়েন্টটাই হলো সার্কাম সার্কেলের সেন্টার, তার মানে সার্কাম সেন্টার। ওই ইন্টারসেকশন পয়েন্ট থেকে যে কোনো একটা ভার্টিসেস পর্যন্ত আমরা লাইন ড্র করব, তাহলে সেটাই হয়ে যাবে রেডিয়াস। এই যে ইন্টারসেকশন পয়েন্ট, যে কোনো, এই যে ইয়েস, দুইটা বাইসেক্টর ইন্টারসেকশন পয়েন্টটা হলো সার্কাম সেন্টার। ওখান থেকে যে কোনো ভার্টেক্স পর্যন্ত একটা লাইন ড্র করব। লাইন ড্র করলে ওইটাই হয়ে যাবে রেডিয়াস। আমরা তখন ওই ওই পয়েন্টে কম্পাস বসায় দিব, বসায় দিয়ে ওই রেডিয়াসের সমান নিব। আমাদের কম্পাসের রেডিয়াস ওইটা সমান করব, এই যে সমান করা শেষ। এবার সার্কেল এঁকে ফেলো, একবারে পারফেক্ট। এই পারফেক্টটা সফটওয়্যারে আমি যত সহজে করতে পারছি, তোমাদের খাতায় করাটা ততটাই টাফ। কারণ কি, না না মিলবে অবশ্যই, না মিলার অন্যতম কারণ কি,
পি আর পি কে লেন বের করে কি ট্রায়াঙ্গেল বানাইটা না করতে চাচ্ছ? এটা তো আর ইয়ে না, এটা তো রেক্টেঙ্গেল না। আর একটা কোশ্চেন স্যার, বলো। যদি কোনো ট্রাইঙ্গেলের এই হাইট আর বেস, আমার তো কোনো দরকার নাই যে এই যে ডিটারমিনেন্ট মেথড দিয়ে তার এরিয়া বের করার। হাইট আর বেস যদি বের করতে পারো করবা, সমস্যা কি? যদি আচ্ছা। ডিটারমিনেন্টে করলে করতে পারো। যে তোমার মেথড না বললে তো তোমার স্বাধীনতা আছে, যে কোনো মেথড দিয়ে করতে পারো, ঠিক আছে। পি কিউ -3, আচ্ছা সরি, পি কিউ আর এস হলে তো হ্যাঁ ঠিক আছে, এবার তো এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে, ঠিক আছে। 5 2, দেন -3 2, দেন এস হলো -2, -1, দেন 4, -1, তারপর আবার 5 2, দেন মাল্টিপ্লাই করো, 5 × 2 10। ওই যে না না না, এর ঘটনা তা না তো। এটার মানে তো মাইনাস হলে প্লাস হয়ে যায়, কে বলছে? কখনো না। না না, ডিটারমিনেন্ট, এটা তো ডিসক্রিমিনেন্ট, ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের ভ্যালু মাইনাস কেন প্লাস হয়ে যাবে সবসময় হয়? তুমি যখন ডিটারমিনেন্ট পড়বা, ডিটারমিনেন্টের ডেফিনেশন মানে মাইনাস কি প্লাস হয়ে যায়? 5 2 = 10, -3 × -1, তাহলে কত হবে? +3, -2 × -1, +2, 4 × 2, +8। এখন উল্টা দিকে যাব, 2 × -3 -6, মাইনাস মাইনাসে প্লাস, ফর্মুলার মাইনাসের কারণে, ঠিক আছে। 2 × -2 -4, ফর্মুলার মাইনাসের কারণে প্লাস, প্লাস সব জায়গায় -1 4 +5, ঠিক আছে। এখন দেখো, 10 3 13 আর 2 15, 15 23 আছে, 29, 29 আর 8 37, আর পাশে 42, ½ × 42, তো 2 দিয়ে ভাগ করলে কত হয়? 21। তো তোমার এরিয়ার আমার এরিয়া মিললো না কেন? স্যার এটা প্লাস হইলো সব। কেন মিললো না, বলো। স্যার আমি মানে এই যে 5 × 2, তারপর -3। ও আচ্ছা না, তোমরা একটা জিনিস বুঝে দেখো, দেখো আমি ভালো করে বলি, হ্যাঁ। এখন অনেকে অনেক কথা বলবে, হ্যাঁ, যে এরকম কি বলে, অ্যান্টি ক্লকওয়াইজ